আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। মূলত ইন্টারিম গভর্নমেন্ট সবাই না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার যে নিরাপত্তা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদের কাজকর্ম ঠিকমতো করছে না, তারা তাদের দায়িত্ব অবহেলা করছে। এই জন্য দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই খুন, ধর্ষণ, ছিনতাই, হত্যা এগুলোর আমরা খবর পাচ্ছি। আমাদের দেশে আইনের প্রয়োগটা যথাযথভাবে হচ্ছে না। আমরা চাই ধর্ষকদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করা হোক, কারণ প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারা পার পেয়ে যাবে। তাই আমরা চাই আইনের যথাযথ প্রয়োগ। আমরা চাই এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যেকটা ধর্ষকের, যাতে পুরো পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে বাংলাদেশ। এই যে এতদিন ধরে যে একটা অরাজকতা পরিবেশ চলছে দেশের ভিতরে, সরকার যে ডেভিল হান্ট অপারেশন চালু করলো, এরপরও কেন ডেভিলদের ধরা হচ্ছে না? এরপরও কেন এদের ধরা হচ্ছে না? ছিনতাইকারী মোহাম্মদপুরে ঢুকা মাত্রই ছিনতাইকারী, সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত এই পদ থেকে। আর বিএনপি জামাতকে বলবো, নিজেদের ভিতরে ক্রেডিট না নিয়ে আমরা আসুন একসাথে দেশকে সাজাই, এই দেশকে আমরা একসাথে গড়ে তুলবো। কোটা আন্দোলনের জন্য না, প্রত্যেকটা সেক্টরে আন্দোলন করেছি যাতে নারীরা নিরাপত্তা পায়, প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পায়। আজ আমার নিরাপত্তা কোথায়? আমি একটা স্টুডেন্ট, আমি যে কোনো সময় বের হতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, কোথাও নিরাপত্তা পাচ্ছি না। একটা 2 বছরের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আজকে দর্শকদের হাতে শিকার। কেন হবে? পুলিশ কি করতেছে? পুলিশের প্রশাসন কি করতেছে? সরকার কেন পুলিশকে ফোর্স করতেছে না? আমাদের দাবি জলদি প্রকাশ করা হবে, এখন না, কিন্তু আমাদের অবস্থান একটা জিনিস নিয়ে ক্লিয়ার, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার আইন প্রশাসন নিয়ে অনেক শক্ত হইতে হবে। দেশে আইন শৃঙ্খলা অবস্থা, আইন প্রশাসনের অবস্থা 13টা বেজে আছে। আমরা কেউ এখানে নিরাপদ না, নিরাপত্তার জন্য এখানে আসছি। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য লজ্জাজনক যে সে তার কাজ করতে পারছে না দেখে আজকে আমরা এখানে নিরাপত্তার জন্য আন্দোলন করতেছি, প্রতিবাদ করতেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি,